নুরুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন, লাশ সামনে রেখে মাপ চাওয়া হয়, এই মাপ চাওয়া কি ইসলাম সমর্থন করে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আমরা মানুষ, পৃথিবীতে বসবাস করতে যে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে, হচ্ছে, হবে, এটাই বাস্তবতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতা, প্রত্যেকটা আদম সন্তানই অপরাধী। খায়রুল খাতাইনা তাওয়াবুন, উত্তম অপরাধী হচ্ছে সেই ব্যক্তি যে যখন পাপ করে জানার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো আপনি জানতে চেয়েছেন যে একটা মরা লাশকে সামনে নিয়ে মানুষের কাছে মাপ চাওয়া হয়, এটা ইসলাম সমর্থন করে কিনা? আলোচ্য হাদিস অনুযায়ী একজন মানুষ জীবিত থাকা অবস্থায় যখনই সে ভুল বুঝতে পারবে, যখনই সে ভুলের কাজ করবে, পাপের কাজ করবে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবে। এটা হচ্ছে হাদিসে নির্দেশনা আছে যে নিজে মাপ চাইতে হবে। বাট এমন কোন কাজ কাম করে যদি আপনি মারা যাই, আর মারা যাওয়ার পরে যদি আমাকে আপনাকে ওইভাবে কেউ মাপ চায় যে আপনারা কি এই ব্যক্তিকে মাফ করে দিলেন, আসলে ওই সময় অনেকে লজ্জা বশত হয়তো বলতে পারে যে মাফ করে দিলাম, বাট এটা আসলে মাফ চাওয়ার কোনো সিস্টেম নয়। এইভাবে মাফ চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, তারা এইভাবে মাফ চায় না। সুতরাং আমরা বলবো এটা ইসলামিক নিয়ম ও নীতি অনুযায়ী মাফ চাওয়াটা হয় না। দেখুন, একটা মানুষ পাপ কাজ করবে কেন, আর পাপ কাজ করলে পরে কতটা সেন্সিবিলিটি হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম ছিলেন, নাম খুব সম্ভবত আব্বাদ হতে পারে। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন। তিনি কোন যুদ্ধের ময়দানে একটা কাফেরের একটা তীর এসে লাগার সাথে সাথে তিনি মারা যান, মৃত্যুবরণ করেন। সাহাবীরা বলতে লাগলেন, কি সৌভাগ্যবান, যুদ্ধের ময়দানে মারা গেলেন। এবং এই সাহাবী অর্থাৎ রাসূলের খাদেম ছিলেন, রাসূলের খাদেম থাকা অবস্থায় মারা গেলেন, নিশ্চয়ই সে জান্নাতি। এভাবে সাহাবীরা বলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইলেন, শোনার সাথে সাথে বললেন, কাল্লা, কখনোই নয়, আমি তাকে তার কার্যাদি সম্পাদনের কারণে জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি, তার জাহান্নামের আগুন তার দিকে ধেয়ে আসছে। আল্লাহু আকবার। তখন সাহাবীরা জিজ্ঞেস করেন, কি কারণে এটা সে জাহান্নামের দিকে তার আগুন, তার দিকে জাহান্নামের আগুন ধেয়ে আসছে, কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পরনে পরিহিত যে পোশাক দেখছো, বা তার কাছে একটি পোশাক আছে যেটা তিনি আত্মসাৎ করে রেখেছিলেন, এই কারণেই আমি তাকে দেখতে পাচ্ছি তার দিকে জাহান্নামের আগুন ধেয়ে আসছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা সবাই যে যার মতো ছুটে এদিক ওদিক চলে গেল। কেউ হয়তো কারোর বাড়িতে জুতার একটা ফিতা পর্যন্ত ছিল, লাস্ট টাইম, ফিনিশিং টাইম, তাহলে সেই জুতার ফিতা পর্যন্ত নিয়ে এসে রাসূলের কাছে ছুড়ে দিলেন এবং বলেন, রাসূলুল্লাহ, আমরা এই জিনিসটা এইভাবে নিয়েছিলাম, আল্লাহ কি আমাদের মাফ করবে? আমরা কখনোই আর এইভাবে আত্মসাৎ করবো না, এইভাবে আমরা পাপের কাজ করবো না। আল্লাহু আকবার। তাহলে সাহাবীদের কি টেন্ডেন্সি ছিল, তো তারা সাথে সাথে তারা চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদেরকে এই কাজটি করতে হবে যে আমাদের দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়, আমরা মাফ চেয়ে নেবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। বাট আমি ক্ষমা চাইলাম না, আমি আত্মসাৎ করে গিয়েছি, অন্যায় অপরাধ করে গেছি, আমার কৃত অপরাধের শাস্তি ভোগ করতে হবে। আমি মারা যাওয়ার পরে আমার জন্য মানুষের কাছে যতই মাফ চাই, আল্লাহ কিন্তু আমাকে মাফ করবেন না। কারণ আমি যদি হক নষ্ট করে যাই, কারণ মান সম্মান হানি করে যাই, তাহলে আমার আপনাকে আল্লাহ মাফ করবেন না। আর ওইভাবে মাফ চাওয়ার কোনো সিস্টেম ও কোরআন সুন্নাহয় প্রণীত নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।